আপনাদের সাথে শেয়ার করব প্রেশার কুকারে দেশি মুরগি রান্না করাটা কত সহজ আর খুব সহজে হয়ে যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের রেসিপি হচ্ছে দেশি মুরগি ঝোল ঝোল করে রান্না করা। একটা নিজেদের পালা মুরগি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে এরকম কিন্তু পানিটা ঝরিয়ে নিতে হবে। তারপর এখানে আদা রসুন পেস্ট আর বিভিন্ন যত মশলা লাগবে সেগুলো নিয়ে নিয়েছি। প্রেশার কুকারটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। চুলায় বসিয়ে দিয়ে তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিতে হবে। আর এখানে গোটা গরম মশলা দিয়েছি, দারচিনি, এলাচি, লবঙ্গ দিয়ে কিছুক্ষণ 1 মিনিটের মতো নাড়াচাড়া করে এখানে পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিয়েছি। এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি আছে, একটু কালার করে ভেজে নিয়ে বাটা মশলাগুলো দিয়ে দিব। মশলাটা পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আমি এরকম প্রায় 1 টেবিল চামচ করে দিয়ে নিয়েছি। তারপর একটু ভেজে নিব যাতে কাঁচা ফ্লেভারটা না আসে। এখানে একটু বাটা পেঁয়াজও দিয়েছি, এর কারণ হচ্ছে মশলাটা একটু ঘন, মানে ঝোলটা একটু ঘন ঘন হবে, এই কারণে দেওয়া। এরপর নেড়েচেড়ে নিচ্ছি, বেশি করে নেড়েচেড়ে নিতে হবে যাতে নিচে দাগ না লেগে যায়। তারপর একটু পানি দিয়ে নিচ্ছি। পানিটা দেওয়ার কারণ হচ্ছে নিচে পুড়ে না যায় মশলাটা দিলে। এখানে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। মরিচের পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, যে যতটুকু ঝাল খান। লবণ স্বাদ মতো, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া একে একে সবগুলো দিয়ে দিয়েছি। মশলার পরিমাণ ঠিক থাকলে কিন্তু মাংস বা রান্না যে কোনো রেসিপি করেন না কেন খেতে কিন্তু বেশ মজা হয়। এখন কিছুক্ষণ নেড়েচেড়ে নিচ্ছি, ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। এখন 2-3 মিনিট নেড়েচেড়ে নেওয়ার পর মশলাটা কষানো হয়ে গেছে। এখন মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে এই দেশি মুরগি রান্না করতে কিন্তু খুব সহজ, অল্প সময়ের মধ্যেও হয়ে যায়। তা না হলে কিন্তু যদি নর্মাল রান্না করতে চান অনেক সময় লাগে, রান্নার গ্যাসও খরচ হবে, যেহেতু এখন গ্যাসের দামও প্রচুর। তাই এভাবে ঝটপট প্রেশার কুকারে রান্না করতে নিলে কিন্তু খুব সহজে হয়ে যাবে, খেতেও পারবো দ্রুত, আর প্রেশারও পড়বে না। এখন 5 মিনিট প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কষিয়ে নিয়েছি। এভাবে যদি প্রেশার কুকারে কিছুটা সময় কষিয়ে নেন তাহলে কিন্তু মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। 5 মিনিট পর আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। দেখুন মাংসটার চেহারা কিন্তু কষানো, যেহেতু একটু কষিয়ে নিয়েছি এজন্য এটা খেতেও ভালো লাগবে। এখন কষানো শেষে আমি এখানে পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, খুব বেশি পরিমাণে আমি পানি দিব না। আর সবসময় মনে রাখবেন প্রেশার কুকারের অর্ধেকের কম পানি দিবেন, তাহলে এটা পানিটা উপচে পড়বে না। আমি এখানে 1.5 কাপ দিয়েছি, মানে একটা মেজারমেন্ট কাপের 1.5 কাপের মতো দিয়েছি। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা পানিটা দিয়ে নেবেন। পানি দিয়ে আমি ঢেকে রান্না করব। প্রায় 4 থেকে 5টা আমি শীষ দিয়ে নেব, এতে করে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তবে মাংস কিন্তু খুব বেশি সিদ্ধ হলেও কিন্তু খেতে বেশি ভালো লাগে না। মাংসটা রান্না হয়ে গেছে। 5টা শীষ দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একটা প্যানে ঢেলে নিয়েছি। দেখি বুঝতে পারছেন কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, দেখতেও লোভনীয়, খেতেও অনেক টেস্টি। আশা করি আপনারা ট্রাই করবেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।